রাধে রাধে। আজকে অন্নকূটের সবাইকে জানাই আজকে অনেক 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 শুভেচ্ছা। তো আজকে আমি ভিডিও দুপুর থেকেই তোমাদের কাছে শেয়ার করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমার ফোনের এত সার্ভার ডাউন হয়েছে, নেট একদম আজকে ভীষণ ডিস্টার্ব করছে, তার জন্য তোমাদের কাছে আমি ভিডিও একদমই শেয়ার করতে পারছি না। তো কিছুক্ষণ আগে আমি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করার জন্য চেষ্টা করলাম, দেখলাম যে না হচ্ছে না। তারপরে এখন এই ভিডিওটা অনেক চেষ্টা করার পর একটা শেয়ার করেছি। তো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। কারণ আজকে অন্নকূটের দিন দেখো সবাই কিছু না কিছু গিরিরাজ গোবর্ধনের জন্য হাতে করে নিয়ে গেছে, নিজের হাতে বানিয়ে। তো আমি ভাবলাম আমি কেন দেব না, কারণ অনেক বছর ধরেই আমি কিছু না কিছু দিয়ে আসছি। তো এই বছর আমি ভাবলাম নিজে কিছু একটা বানিয়ে দেব। কারণ দেখো টাকা তো দিয়ে দিই, ওরা নিজে হাতে বানিয়ে তারপর ভগবানকে নিবেদন করে, কিন্তু আমি ভাবলাম আমি নিজেই একটু বানিয়ে আজকে নিয়ে যাব। তো কন্টেনারে করে দেখো কিছু কলার বড়া বানালাম, আর দুটা বিদেশি আঙ্গুর নিয়ে নিলাম। আঙ্গুর অল্প কটা এনেছিল, তো আমার গোপুসোনার জন্য রেখেছি, গোবর্ধনের জন্য নিয়ে যাচ্ছি। মন্দিরে চলে এসেছি, এবার প্রভুর সাথে দেখা হলো, তো আমি দিয়ে দিলাম। এবার চলো কিছুর দিকে যাই, কারণ এত সুন্দর কীর্তন শুনে আর থাকতে পারছি না। তো চলো আমি এখন থেকে চলে যাচ্ছি, তোমরাও পুরো ভিডিওটা সম্পূর্ণ দর্শন করবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখো বুঝতে পারবে না যে আজকে আমি খুব একটা আনন্দ করেছি, এরকম শিখতে পেরেছি, খুবই আনন্দ আজকে হয়েছে। এত ভালো লাগলো আজকের দিনটা, আমি কী করে বোঝাবো। তোমাদের বাড়ির সামনে যদি কোনো দিন যদি এরকম কোনো কিছু শোনা, অবশ্যই তোমরা যাবে, কারণ এই গিরিরাজ গোবর্ধনকে দর্শন করা মানে সবচেয়ে বড় পুণ্যের কাজ। তো দেখো আমি এখানে এসে একদম পুরা স্নান অভিষেক দর্শন করছি, গিরিরাজ গোবর্ধনকে স্নান করা হচ্ছে। পুরো অভিষেকটাই আমি আজকে এখানে বসে বসে পুরো আমি মন্দিরে বসে বসে অভিষেকটা দর্শন করলাম। তারপর দেখো এবার অন্নকূটটাকে দর্শন করে তোমরা এত সুন্দর করে সাজিয়েছি, বহুত ভালো লাগলো। আজকে সবাই বাড়ি থেকে কিছু না কিছু ভোগ বানিয়ে নিয়ে এসেছে, তারপরে এখানটায় সবাইকে মহাপ্রসাদ যাতে তোমরা দর্শন করাচ্ছে, আমিও দর্শন করলাম। পুজো সভা হচ্ছে, মানে এখানে আরতিও হলো। তারপর গ্রামের প্রভুরা আর কি খুব সুন্দর করে সাজিয়েছে, পুজো করলো আর কি। সবাই এখানে ভক্তরা এসে মহাপ্রসাদ পাওয়ার জন্য সবাই এসছে। তো আজকে এই অন্নকূটে দর্শন তোমরা সবাই করতে পেরেছ, আমিও করলাম। তো দেখো এখানে মহা আরতি হচ্ছে, বড় করে যজ্ঞ হয়েছে। পুরো ভিডিওটা দর্শন করতে তাহলে বুঝতে পারবে যে অন্নকূটে কী কী হয়েছে। সব প্রজরা মিলে এখানে সুন্দর করে আরতি করছে, সুন্দর করে আরতিটা দেখো। কিছুক্ষণ পরেই গোমাতার সেবা হবে, গোমাতার জন্য নানা গোমাতাকে পড়াবে। তারপরে ভিডিওটা দেখবে, সেগুলো করে বুঝতে পারবে যেখানে কী কী নিয়ম করা হয় অন্নকূটের দিন। অনেক ধীরে ধীরে নাম কীর্তন হচ্ছে। এবার আমরা সবাই চলে আসলাম বাইরে এসে গোমাতা প্রথম সেবা করার পর গোমাতাকে সবাই ভোগ দিল। মালা পরিয়ে দিল, প্রভুরা গোমাতাকে স্নান সেবা করায় করিয়ে আর কি ফুলের মালা পরিয়ে গোমাতাকে আজকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। গোমাতার ভোগ নিবেদন হলো, আরতি হলো, কীর্তন হচ্ছে এখানে গোমাতার সামনে। সকল ভক্তরা এখানে হরে কৃষ্ণ কীর্তন। এবার চলে আসলাম প্রসাদ পাওয়ার জন্য, মহাপ্রসাদ সবাইকে একজনের জন্য করে এখানে অন্নকূটে মহাপ্রসাদ দর্শন করা সবাই। প্রভুরা এখানে খুব সুন্দর করে নিয়ম নিষ্ঠাভাবে পালন করছে। দেখো একটা স্টিলের থাল, তার উপরে কাগজের থালা দিল। এবার আমি একটু প্রসাদ নিলাম, ভোগ দর্শন করে সবাই। ডাল দিল, দু রকমের তরকারি দিল, তার সাথে পায়েস। এবার চলে আসলাম বাইরের দিকে, দেখো কত ভক্তরা লাইন ধরে আছে ওরা প্রসাদ নেবে। আমি একটু প্রণাম করলাম সবার প্রথম, তারপর আমি প্রসাদ পেলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। রাধে রাধে।